বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা দিনে দিনে কোয়ালিটির জায়গায় দুর্বল হওয়ার অন্যতম কারণ প্রাইমারিকে গুরুত্ব না দেওয়া। সুন্দর সুন্দর বিল্ডিং বানায় রাখছে, আরও এখন সুন্দর প্রাচীর করে, কিন্তু স্টুডেন্ট দিনে দিনে কমতেছে। কারণ সেখানে শিক্ষকরা আসলে কি, সত্যি কথা বলতে অনেক সময় আমি অনেক শিক্ষককে বলি, আপনি ফোন চালাইতেছেন, আপনি এই করতেছেন ওই করতেছেন, কিন্তু তার মনটাও এখানে থাকে না। কারণ ওই টাকা দিয়ে এখনকার দিনে 17-18 হাজার টাকায় সংসার চালানো সম্ভব না। তো আমি এটা আমার জায়গা থেকে বলি, আল্লাহ যদি কবুল করে, আমি আমার জায়গা থেকে আমার ইচ্ছা হলো শিক্ষা নিয়ে কাজ করার, বাংলাদেশের শিক্ষা মিনিস্ট্রি নিয়ে যদি সুযোগ দেয়। এটা আমার নিজের কাছেই নিজের একটা কমিটমেন্ট। আমি মনে করি যে প্রাইমারি স্কুল বলি, সরকারি প্রাইমারি স্কুল বলি, সরকারি হাই স্কুল বলি, এই দুইটা লেভেলে যারা আসতেছে তাদের মানে প্রাইমারি স্কুলেই ন্যূনতম 10ম গ্রেডই থাকা উচিত, 11 না, আমি মনে করি 10ম থাকা উচিত। এবং হাই স্কুল এবং কলেজে তো অলরেডি 9ম গ্রেডে জয়েন করে শিক্ষা ক্যাডার। আমি মনে করি ওই হাই স্কুল লেভেলেও এটা 9ম গ্রেডে নিয়ে চলে আসা উচিত। মানে হাজার হাজার কোটি টাকা চুরি হয়, ওইদিকে নজর নাই, আর এইদিকে এই কয় টাকা দিয়ে ওনাদের সব শেষ হয়ে যাইতেছে। অথচ শিক্ষা ব্যবস্থাটাকে দুর্বল করে দেশের মেধা, কোয়ালিটি সব জায়গাটাকে আস্তে আস্তে দুর্বল করা হয়েছে। সরকারি যে স্কুলগুলা, এই স্কুলগুলাতে এখন ছেলে মেয়ে পাঠায় না, কারণ কোয়ালিটি এডুকেশন নাই। আমি মনে করি শিক্ষকদের, আপনি কোয়ালিটিফুল শিক্ষকের জন্য কি কি দরকার রিকোয়ারমেন্টস দেন, যে ফিল আপ করতে পারবে ও পারবে, যে পারবে না ও বাদ যাবে। কিন্তু এটাকে 10ম গ্রেডে আনা উচিত, এবং এটার জন্য আমি বলতেছি আমি আমার জায়গা থেকে আগামীতে লড়াই করবো ইনশাআল্লাহ।